নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি আমের মোরব্বা। আমের মোরব্বা তৈরি করে কি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায়, আজ আমি সেটাই দেখাবো। আমের এই মোরব্বাটা দেখলেই যেন জিভে জল চলে আসছে। আমের এই মোরব্বা তৈরির জন্য সবার প্রথমে আমি আম নিয়েছি একটু বড় সাইজের। এই আমগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। খোসা ছাড়িয়ে আমি আমের টুকরোগুলোকে এইভাবে একটু বড় সাইজের রেখেছি। আর এর পিছনটাকে অল্প অল্প করে ঠিক এইভাবে কেটে দিয়েছি। পুরোটা আঁটি পর্যন্ত কাটিনি, অল্প অল্প করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। রেখে দিলে আমের মধ্যে যে জলটা আছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই জলটা খুব ভালো করে বেরিয়ে গেলে আচারটা তৈরি করতে সময় অনেকটাই কম যাবে। তাই জন্য লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আমগুলোকে। আম থেকে এবার দেখে নেওয়া যাক কতটা পরিমাণ জল বেরিয়েছে। বেশ অনেকটা পরিমাণই জল বেরিয়েছে। এবার একটা ঝুড়িতে আমগুলোকে তুলে নিতে হবে, যাতে আরও বাড়তি জলগুলো খুব সুন্দর করে ঝরে যায়। ঠিক এইভাবে আর মিনিট 15 রেখে দিলেই তারপরেই আমি মোরব্বাটা তৈরি করতে বসাবো। মোরব্বাটা তৈরির জন্য আমটাকে রোদে দেওয়ার দরকার নেই। মোরব্বা তৈরির আগে আমটাকে কিন্তু অবশ্যই পেছনটা ঠিক এইভাবে অল্প অল্প একটু হলেও কেটে নিতে হবে। দিলেই মিষ্টির রসটা ভেতর পর্যন্ত ঢুকতে পারবে। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটার মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটার পরিমাণ অনেকটা বেশি পরিমাণই লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে অনবরত চিনিটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই চিনির যে রসটা তৈরি হবে বেশ মোটা হবে আর চটচটে হবে। চিনির এই পাকটা যতটা ভালোভাবে হবে আমের এই মোরব্বাটা তত বেশি দিন সংরক্ষণ করা যাবে। আর চিনির এই পাকটা যদি ঠিকঠাক না হয় তবে আম দিয়ে দেওয়ার পরেই একদম আম গলে গিয়ে রসের সঙ্গে মিশে যাবে আর গোটা গোটাও থাকবে না। এই পাকটা ঠিকঠাক তৈরি করতে হবে। আমটা ঠিক সেই সময়ই দিতে হবে। দেখেই বোঝা যাবে যে রসটা অনেকটাই হয়ে এসেছে। এই সময় দেখলে বোঝা যাবে পাকটা অনেকটা ঘন আর চটচটে হয়ে গেছে। খুন্তি থেকে ঠিক এইভাবে ফোঁটা ফোঁটা হলে পড়লে তবেই বুঝতে হবে যে পাকটা ঠিকঠাক হয়েছে। গরম যেহেতু হাত দেওয়ার একদমই দরকার নেই। সেই জন্য আমি ঠিক এইভাবে পাক করে নেওয়ার পর আমের টুকরোগুলো এবার এই রসের মধ্যে দিয়ে দিলাম। রসটা ঠিকঠাক হলে তারপরেই আমটা দিলে আমটা চট করে ঘেঁটে যাবে না। আমের যে কোনো আচার বা মোরব্বা সবাই আমরা বাড়িতে তৈরি করি আমের সময়। আমের আচার বা মোরব্বা এ সময়ে যতটা ভালো লাগে তার থেকেও ভালো লাগে বৃষ্টির দিনে এই আচার বা মোরব্বা খেতে। তাই আচার বা মোরব্বা সংরক্ষণ করে রাখাটাই হলো আমাদের কাজ। সেই জন্য আমি ঠিক যেভাবে মোরব্বাটা তৈরি করব এইভাবে মোরব্বা তৈরি করলে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায়। চট করে নষ্টও হবে না আর কোনো বিশ্রী গন্ধও উঠবে না। চিনির রসের মধ্যে আমের টুকরোগুলো দেওয়ার পরে এইভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। আমের টুকরোগুলো দেওয়ার পরে রসটা আবারও পাতলা হয়ে যাবে, বেশ অনেকটা পরিমাণেই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম এ সময় কমিয়ে রাখলে আচারটা একদম গলে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আমি এটাকে ফোটাচ্ছি। জুসটা আবারও ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এবার এর মধ্যে অল্প পরিমাণ লবণ দেব। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণটা মাখানোর সময় দিয়েছিলাম, সেই বুঝে দিতে হবে। সাথে দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ। লবণ যদি কম হয় তবেই লবণ দিতে হবে, নচেত না। এবার এই হালকা হাতে অল্প নাড়াচাড়া করতে হবে, বেশি আর নাড়াচাড়া করা যাবে না। ঠিক এইভাবে মিডিয়াম আঁচে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। পরপর অনেকটাই ঘন হয়ে এসেছে। মাঝে মাঝে শুধু এইভাবে
হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এই সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। রসটা অনেকটা ঘন হয়ে আসার জন্য অনেক সময় গায়ে ছিটকোয়, সেই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমের টুকরোগুলো বেশ সুন্দরভাবে হয়ে আছে, দেখেই যেন জিভে জল চলে আসছে। রসটা একদম কমে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নচেত চট করে তলায় ধরে গিয়ে আচারটা লাল পড়ে যাবে। ঠিক এইভাবে হয়ে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। আর আমের টুকরোগুলো বেশ সুন্দরভাবে গোটা গোটা আছে, দেখে মনে হচ্ছে অনেকটাই ঘেঁটে গেছে, কিন্তু ঠান্ডা হলে এক্কেবারে আলাদা আলাদা লাগবে, একটুও কোনো ঘেঁটে যায়নি। এটাকে এই অবস্থায় আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমের এই মোরব্বাটা থেকে এতটাই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এটাকে বলে বোঝানো যাবে না। আজকের এই আমের মোরব্বাটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। এবার আমের মোরব্বাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক্কেবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে তারপরেই কাঁচের যে কোনো জারের মধ্যে সংরক্ষণ করতে হবে। আর একদম শুকনো চামচ দিয়ে আমের এই মোরব্বাটা বার করতে হবে, দিলেই সারা বছর জুড়ে আমের এই মোরব্বাটা রাখতে পারবো। বেশ কিছুক্ষণ এইভাবে ঠান্ডা করে নিয়েছি, অনেকটাই জমাট বেঁধে গেছে। এবার পরিবেশনের পালা। এবার দেখে নেওয়া যাক আমের টুকরোগুলো কেমন সুন্দরভাবে আছে, একটাও একটার সঙ্গে গায়ে লেগে নেই। খুব সুন্দরভাবে একটা একটা আমের টুকরো পুরোপুরি আলাদাভাবে আছে। আমের বিভিন্ন রকম রেসিপি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আমের আবারও নতুন নতুন নানা রকম রেসিপি নিয়ে। আর সঙ্গে থাকবে কী করে সারা বছর সংরক্ষণ করা যায়।